নমস্কার বন্ধুরা, আমি পমি আর স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। ও আমার আজকের রেসিপি হচ্ছে মশলা ছাড়া চিকেন। এই মশলা ছাড়া চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এর জন্য এখানে লাগছে পেঁয়াজ বাটা, লাগছে এখানে আদা রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ আদা রসুন বেটে আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর এর জন্য লাগছে নুন, হলুদ আর 1 টুকরো পাতিলেবু। আমি এখন চিকেনটাকে পাতিলেবু দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক আমি রেখে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে আদা আর রসুনের পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমার আদা রসুন পেঁয়াজ সব কষানো একদম কমপ্লিট। আর আমি তোমাদেরকে আগেই বলেছি আমি আজকে বানাবো মশলা ছাড়া চিকেন। এর মধ্যে কিন্তু কোনো রকম বাটা বা কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। এবার আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, এবার সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা আর শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে আগের থেকেই কয়েক টুকরো আলু ভালো করে সাঁতলে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে আরও ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আমার কিন্তু এখানে একদম চিকেন কষানো কমপ্লিট। এবার আমি একটা বাটিতে কিছুটা জল গরম করে রেখেছিলাম, এবার গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু মশলাকে একটু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠলেই রেডি আমাদের একদম কোনো মশলা ছাড়া চিকেন। আমি এখানে চিকেনের মধ্যে কিছু গোটা মশলা এখন ফোড়ন দেব। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, এলাচ আর দারচিনি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের মশলা ছাড়া গরম গরম চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। আর তোমরাও দেখলে বন্ধুরা আমি কিভাবে এই চিকেন রেসিপিটা তৈরি করলাম। তোমাদের যদি রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট তো অবশ্যই করো। আমাদের ভিডিওগুলো পারলে লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলগুলোকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো।